বন্ধুরা, প্রথমে আপনাদের যে বিষয় মনে রাখতে হবে তা হলো আপনাদের অবশ্যই রিলস ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, এরকম 15 সেকেন্ডের উপরে থাকতে হবে। 15 সেকেন্ডের কম কোনো ভিডিও আপনারা আপলোড করবেন না। সেটা লং ভিডিও হোক অথবা শর্ট ভিডিও হোক অথবা রিলস ভিডিও হোক, কমপক্ষে 15 সেকেন্ডের ভিডিও আপলোড করবেন। দ্বিতীয় যে কথাটা হলো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাদের অবশ্যই কপিরাইট পলিসি মেনে চলতে হবে। ফেসবুকে কপিরাইট আসে এইরকম কোনো ভিডিও আপলোড করবেন না, তাহলে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না। আপনার ভিডিওতে যে কোনো স্ট্রাইক দিয়ে আপনার মনিটাইজেশন ডিসেবল করে দিতে পারে। তাই অবশ্যই দ্বিতীয় নম্বরে মাথায় রাখবেন, কপিরাইট কোনো ভিডিও আপলোড করবেন না। সব সময় চেষ্টা করবেন নিজস্ব কন্টেন্টের মাধ্যমে নিজস্ব ভিডিও তৈরি করা, তাহলে ফেসবুকে লং টাইম টিকে থাকতে পারবেন। অন্যথায় বেশি সময় টিকে থাকতে পারবেন না, আপনার মনিটাইজেশন ডিসেবল করে দিতে পারে। তাই সবসময় কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে লং টাইম টিকে থাকতে পারবেন। কপিরাইট কি পলিসি আসে জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বন্ধুরা, 3 নাম্বার যে কথাটা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে আপনি যদি কোনো প্রমোট ভিডিও তৈরি করেন অথবা কোনো প্রোডাক্টের ভিডিও তৈরি করেন, আপনি কিন্তু সেই ভিডিও থেকে মনিটাইজেশনের পক্ষ থেকে কোনো ইনকাম করতে পারবেন না। সেই ভিডিওতে আপনাকে কোনো মনিটাইজেশন দিবে না। ব্র্যান্ড অথবা কোনো প্রোডাক্টের ভিডিও যদি আপনি তৈরি করেন এবং আপলোড করেন, সেই ভিডিও থেকে কোনো প্রকার ইনকাম পাবেন না। 4 নাম্বার যে কথাটা সেটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এখানে প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ। এগুলোই মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু, এখানে সবগুলোই। এগুলো যদি আপনি নিয়ম মেতে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি লং টাইম ইনকাম করতে পারবেন। 4 নাম্বারে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে সমস্যা নেই, কারণ বাংলা ভাষা, ইংলিশ ভাষা এবং হিন্দি ভাষা এগুলো সম্পর্কে ফেসবুকে তথ্য আছে। তাই ল্যাঙ্গুয়েজ অবশ্যই নিজস্ব ল্যাঙ্গুয়েজ, আপনি কোন দেশে আছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। যদি অন্য দেশের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তাহলে মনিটাইজেশন সমস্যা হতে পারে। আর 5 নাম্বার যে কথাটা বলবো সেটা হলো ক্রস পোস্ট। ক্রস পোস্ট বলতে বোঝায় আপনার একটা ভিডিও হয়তোবা অন্য কারো পেজে আপলোড করছেন অথবা অন্য কারো ভিডিও আপনার পেজে আপলোড করছেন, এটা হলো ক্রস পোস্ট। দয়া করে এই ক্রস পোস্ট করবেন না। ক্রস পোস্ট করার কারণে আপনি সেই ভিডিও থেকে কোনো প্রকার অর্থ উপার্জন করতে পারবেন না। তাই কখনো ক্রস পোস্ট করবেন না। ক্রস পোস্ট করলে কিন্তু সেটা ইউটিউব, ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে। তাই নিজে ভিডিও তৈরি করবেন, নিজের পেজে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন দীর্ঘদিন রাখতে পারবেন। তাই ক্রস পোস্ট করবেন না। 5 নাম্বার আছে বুস্টেড কন্টেন্ট। অনেকেই আছে টাকা দিয়ে বুস্ট করে, প্রত্যেকটা ভিডিও টাকা দিয়ে বুস্ট করে, রিচ কিনে, এঙ্গেজমেন্ট কিনে, ভিউ কিনে। এগুলো করবেন না, কখনোই পোস্ট টাকা দিয়ে ভিউ পোস্ট করবেন না। 6 নম্বরে আছে কন্টেন্ট হ্যাজ দ্য বেনিফিট ডিলে। কখনোই আপনি ডিলেট পোস্ট ডিলেট করবেন না। ডিলেট করা পোস্ট থেকে কিন্তু কোনো অর্থ পাবেন না। 7 নম্বরে ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। এটাও গুরুত্বপূর্ণ কথা। এগুলো সব কিছু আপনি অবশ্যই মাথায় রাখবেন। এবং অ্যাড সবসময় আপনার মনিটাইজেশন চালু হওয়ার পর কোনো ভিডিওতে অ্যাড বন্ধ করবেন না, তাহলে অর্থ পাবেন না। 7 নাম্বার আছে ইংগেজমেন্ট, ইনঅথেন্টিক ইংগেজমেন্ট। এই ইনঅথেন্টিক ইংগেজমেন্ট এটাও আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তাহলেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, দীর্ঘদিন টিকে থাকতে পারবেন, ফেসবুকে সফলতা পাবেন।
এখানে দেখেন ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের কথা বলা আছে, এগুলো প্রত্যেকটা কথাই স্পষ্ট। প্রত্যেকটা নিয়ম মেনে চলবেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন এবং সব পলিসি মোতাবেক আপনি সঠিকভাবে চলবেন, দেখবেন অবশ্যই আপনি ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারবেন, ফেসবুকে টিকে থাকতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন এবং সবাইকে